ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিল, আমি আর এই শহরে বসবাস করব না, বিদেশ যাবো। বাচ্চা কাচ্চা লইয়া দেশ ছেড়ে দিল। কারণ এই 40 বছর দাওয়াত দিছি, তা যেহেতু মানুষ হয়েছে না, তো ভাগল ছাগলটার দাওয়াত দেখি ধরতাম আমি জায়গা। তোরাই থাক গজবে, তোরা ঠাডা মাটা মাটা ফালাই মেরা লাগ। ইউনূস নবী চিন্তা হলো যে মইরা থাক আমি জায়গা। যারা 40 বছর দাওয়াত দিছি তা কালেমা পড়ে না, উল্টা আমার মারে গালি দেয়, মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু সিদ্ধান্তটা যে নিছে এটা আল্লাহর কাছে আমার পছন্দ হয়েছে না। আর উনি মনে করছে যে আমি যদি যাই আল্লাহ কি আর আমার পাকড়াও করব, আমি তো যাইতেছি অতিষ্ঠ হইয়া। কিন্তু আল্লাহ ওনারা যে পাকড়াও করবে না এটা ওনার ধারণা ছিল, কিন্তু আল্লাহ ওনারে পাকড়াও করছে, ওনারে পাকড়াও করছে, ধরে লইছে। উনি ওনার স্ত্রী এবং 2 সন্তানরে লইয়া বিদেশ যাবো রোয়ানা দিছে। মরুভূমি টুমুটুমি ভাইরিয়া একটা নদীর কাছে গেছে। যাওয়ার পথে রাস্তার মধ্যে কিছু বকাটে ফোলা পানে ওনারা আটকাইছে। বকাটে ছেলেরা আটকাইয়া ওনার স্ত্রীকে আটকাই দিছে, বলছে যে এই রাস্তা দিয়া কোনো মহিলা গেলে আমরা ছেড়ে দেই না, আমরা নিয়ে যাই। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের বিবি এই বকাটে গুলো আটকাইছে, বলছে কই নিয়ে যাইবা? বলে আমরা একটা সর্দার আছে, সর্দারের সিস্টেম হলো এই রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে সর্দারে লইয়া যাগা। তো উনি তো আল্লাহর পয়গম্বরের স্ত্রী, এরা তারিতা বুঝে না। উনিও বললো যে এটা আমার বিবিকে আপনারা কেন নিবেন? বলে কোনো কথা নাই। দেখলো যেখানে অনেক ঝামেলা। আর ওনার বিবি বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনি চলে যান আপনার সন্তান নিয়ে, আমারে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আমার কোনো সমস্যা হবে না। ইউনূস নবী ওনার বিবিরে রাইখা 2 সন্তান লইয়া রওনা দিছে। পাকড়াও করছেনি। আমি কই আছি ওয়াজ করতাম, আরে ওয়াজই বুঝে না, কই ওয়াজ করবেন কম? অনেক শ্রোতার দ্বারে বক্তার ওয়াজ করলে নিজেরও ভালো লাগে না, মনটা হয় যে কোন সময় টাইমটা শেষ হইবার জায়গা দেন। কি ওয়াজ করতাম আমরা বুঝবি না। ওয়াজ আল্লাহ ধরছিনি তিখানে আমার গুতা দেখো অনলাইন করে আমি না জিগেলাম ধরছিনি, সব বই রয়েছে। এরা মনে হচ্ছে আজরাইলে ধরছিনি, গুরুস্থান আছে তো এখানে ধরে লয়ে যাবো একবার। আর আসলে মনে গুরুস্থানের প্রভাব পড়ছে, সব মুর্দার মতো বই রয়েছে। জানাজা করাই দিলাম হুজুর লইয়া কোন চান। আমি আলোচনা করতেছি, আপনারা যদি হা হু না কন আমি কেমনে বুঝতাম যে আমার কথা বুঝতেছেন? আর একটা কথা বলার আগ্রহ তো তৈরি হইতেই হবে। আপনারা একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ ধরছেনি। ইউনূস নবীর ধারণা ছিল আমার আল্লাহ ধরতো না, কিন্তু আল্লাহ ধরে লেছে। তো ওই যে বিবির উপরে মুসিবত, এটা আল্লাহ পাকড়াও করছে। ইউনূস নবী বুঝতেছে যে আমার ধরে লেছে, লক্ষণ খারাপ। কিন্তু উনার সিদ্ধান্ত ছিল আমি দেশ ছেড়ে বিদেশ যাবো, আল্লাহ আমারও ধরতো না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। ইউনূস নবীর বিবি আটকা পড়ছে। এবার ইউনূস নবী লইছে 2 বাচ্চা, এই 2 সন্তান লইয়া উনি করলো কি যাওয়া শুরু করছে। তে দেশ ছেড়ে বিদেশ যাইতে গেলে সাগর ফাড়ি দিয়ে যাইতে হইব। তো তৎকালীন সময়ে এত উন্নত যুক্ত ছিল না, হাজার হাজার বছর আগের কথা। এই সময় কি আপনার ছিল নৌকা ছিল? তখনও জাহাজ ছিল, যাত্রীবাহী জাহাজ তৎকালীন সময়ে ছিল, কিন্তু এটার ইঞ্জিন ছিল না। তখনকার যুগের সিস্টেম ছিল বাতাসের সাথে ফাল চিনুননি, ওই তার ঠেলায় ঠেলায় যৎকার নেই, এইভাবেই চলতো। 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, এইভাবেই যাইতো। প্রথম একটা নদী পড়ছে ওনার সামনে, এই নদী ক্রস করে এরপরে সাগরের ফারো দাঁড়াইব, যাত্রীবাহী জাহাজ সেখানে অপেক্ষা করে। উনি ওনার 2 বাচ্চারা নিয়ে যখন নদীর ফারে গেছে, নদীতে পানি তেমন ছিল না, কিন্তু নদীতে তার সাঁকুও নাই, ব্রিজও নাই। তখন তার ব্রিজ কি জিনিস, সাঁকু কি জিনিস, এগুলো তো মানুষ চিনে না। নদীতে লাইন মই আপনার যাইতে। তো ওনার বড় ছেলেটারে নদীর ফারে রাখছে, আর ছোট ছেলেটারে কুলে নিয়ে নদীর ওই ফারে রাখতে আবার এরে নিব। নদীতে নামছে, যেই নদীর মাঝখানে গেছে পানি আসিল কম, নদীর মধ্যে স্রোত শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? পানির স্রোত। বলেন এটা কি পানির স্রোত না পাকড়াও? ধরে লইছে। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারছে লক্ষণ বেশি ভালো না রে, মালিক আমারে পাকড়াও করছে। যেই নদীতে পানি নাই, পানির স্রোত তো দূরের কথা, এই নদীতে এত স্রোত কোথা থেকে আসলে উনি দাঁড়াইতে পারতেছে না, ওনার বাচ্চারা নিয়ে সামনে যাইতে পারে না। পানির স্রোত বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে ওনার বাচ্চারে উনি ধইরা রাখতে পারলো না। পানির স্রোতে ছোট ছেলেটারে নিয়ে গেছে। স্রোত ছেলেটারে পানির স্রোতে ভাসায়া নদীতে লয়ে গেছে। বলুন আল্লাহ কি করছে? পাকড়াও করছে।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকড়াও করছে ওয়াজান্নুন মাসওয়ালারে আল্লাহ পাকড়াও করছে গো। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে যখন উনি নামছে আল্লাহ ওনারে পাকড়াও করছে। স্ত্রী রাইকা দিল রাস্তায়, ছোট ছেলেটারে পানির স্রোতে নিয়ে গেছে। এবার নদীর পারে তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে লইয়া দূর মারছে, বাগে লইয়া দূর মারছে। এবার ইউনূস নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, আমারে পাকড়াও করছে। এখনো সিদ্ধান্ত উনি পাল্টায় নাই, ওনার সিদ্ধান্ত হইল দেশ ছেড়ে যাবো। এতগুলা ঘটনা ঘটলো, বিবি আটকায়া দিল, ছোট ছেলেটাকে নদীর পানির স্রোতে নিয়ে গেল, বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে। ইউনূস নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে রে। এরপরও নদী পার হইয়া সাগরের পাড়ে গিয়ে একা একা দাঁড়ায় আছে। যাত্রীবাহী জাহাজ যখন সামনে আসলো উনি ওই জাহাজের ভিতরে গিয়ে উঠছে। মনটা কি ওনার বালা? মন খারাপ, স্ত্রী নাই, সন্তান নাই, সব হারাইয়া দেড় সাইরা খন বিদেশ যাবে। ইউনূস নবী জাহাজের ভিতরে একেবারে মনটা খারাপ করে বসে আছে আর মনে মনে ভাবতেছে আমি যা করছি এটা ঠিক হয় নাই, আমি আমার মালিকের অর্ডার ছাড়া বিদেশ যাচ্ছি, তাই আমার মালিক আমার উপরে পাকড়াও করছে, মালিক আমারে ছাড়বে না, মালিক আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে বসা, যাত্রীরা যখন সবাই উঠলো জাহাজ ছেড়ে দিছে, বিদেশের দিকে জাহাজ রওনা দিল। সুন্দর চলতেছিল, কিন্তু মাঝ সাগরে যাওয়ার পরে এখন আর জাহাজ যায় না, খালি ঘুরে, জায়গাতেই ঘুরে। আল্লাহ কি করছে? পাকড়াও করছে। এতক্ষণ স্ত্রী সন্তান সব নিল, এখন ইউনূস নবীর আল্লাহ দুইরা লইছে। জাহাজ আর সামনে যায় না, জাগাতি ঘুরে, জাগাতি ঘুরে। জাহাজের মানুষটা চিন্তায় পড়ে গেল, চিৎকার চেঁচামেচি শুরু করলো, ঘটনা কি রে? প্রতিদিন এই রাস্তা দিয়ে আমরা যাই, কিন্তু আজকে জাহাজ জাগাতি ঘুরে, জাগাতি ঘুরে, ঘটনা কি? মানুষ কান্দে আর চিল্লায়, কিন্তু তৎকালীন সময়ের মানুষের মেধা এত ভালো ছিল, এরা তথ্য প্রযুক্তি ছাড়াই অনেক কিছু ধরে ফেলাইতো। কথা বুঝতেছেন? এখন হলো তথ্য প্রযুক্তির যুগ, আমরা অনেক কিছু ধরি হইলো প্রযুক্তি দিয়া, আমরা নিজস্ব ব্রেন দিয়া না, আমরা প্রযুক্তি দিয়া এগুলা ধরি। তৎকালীন সময়ের মানুষের মেধা অনেক ভালো ছিল। কাফের হইল এরার গুনাহ কম ছিল। কথা বুঝতেছেন? কাফের কিন্তু গুনাহ কম, যেমন আমরার গুনাহ আছে, চোখের গুনাহ আছে, আমরা আরো যে কত গুনাহ আছে, মিথ্যা কথা বলার অপরাধ আছে। তৎকালীন সময়ের কাফের হইল এদের মোবাইলের গুনাহ নাই। মোবাইল যে টাইপ পৃথিবীতে এটা কল্পনাও কোনোদিন করছে না এরা, ঠিক নেই? এরা কিন্তু আমরা তো আজ থেকে 30 বছর আগে কল্পনা করছে। আমার যুবক ভাইরা, কিন্তু তাদের মেধা ছিল, কারণ গুনাহ কম থাকলে মেধা ভালো থাকে। কথা বুঝতেছেন? এটা কাফের হোক আর মুমিন হোক, মেধা যত ভালো হইব বুঝবেন, ফাপ কমিলে মেধা ভালো থাকে। আমরা তো খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম দিয়ে PhD করে বসে দিচ্ছি, আমরা মেধা ভালো থাকবো কেমন? মেধা ভালোর জন্য গুনাহ কম করতে হবে। এদের গুনাহ কম ছিল, তাই কাফের হইয়াও তারা গবেষণা করছে, কয়েকজন লয়ে বলছে যে ঘটনাটা কি? তা ঘটনাটা কি যে নদীতে আমরা যাইতেছি, জায়গা কেন ঘুরে? দেখেন প্রযুক্তি নাই, কিন্তু এটা ঘটনা বের করছে কি নিশ্চিত কোন গুলাম মালিকের অর্ডার ছাড়াইছে। সুবহানাল্লাহ, বাড়িতে চিন্তা করছে বইয়ে বইয়ে বের করেছে, সর্বনাশ। এটা আশ্চর্যের ব্যাপার না? এরা এটা পয়সা ভাই করলো কেমন? হয় নির্ঘাত কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া এখানে উঠছে, এই জন্য নদীতে এই জাহাজ ঘুরতেছে। ইউনূস নবী বইয়া বইয়া হয় রে, ঘটনা তো সত্য, আমি তো সেই গুলাম যে মালিকের অর্ডার ছাড়াইছি। জাহাজের মানুষ নাবিকরা সহ সবাই ঘোষণা দিছে, এই জাহাজের ভিতরে গোলাম আছে একজন, যে মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছে, পলায়ন করে আইছে, মালিকের অর্ডার ছাড়া ভাইগা দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই বাগরা গোলাম কোথায় বাইর করো? এই গোলামরে যদি আমরা দইরা সাগরে ফালাইয়া দেই, একজন রে ফালাইয়া দিলে আমরা সব বাচ্চা যাবো। তখন এরা কয় তাড়াতাড়ি নাহলে যেটা ফামুইটার উড়ে ফেলাই দেবো। এটা কনচানি রকম হইলে আপনি যদি একটা জাহাজে বসা থাকেন আর যদি দেহের মানুষের দূরে দূরে ফালাই দিতেন, অবস্থাটা কি? সবাই কয় মিয়া মগর মূল্য পাইছেন,
যারে মন ছেড়ে ফালাই দিবেন, না সন্ধ্যা হইলে ফালাই দিবেন, বলে না সন্ধ্যা হইব কেন, আপনার অন্য ব্যবস্থা করেন, মন চাইলে ফালাই দিবেন নাকি। এর মধ্যে একজন দাঁড়াইছে, হাত তুল্লা বলতেছে, অনর্থক তোমরা বিভ্রান্ত না কইরা আমারে ফালায়া দাও। হযরত ইউনূস নবী বললেন, আমি সেই গোলাম যে মালিকের ওয়ার্ডার সারা দেশ ছেড়ে বিদেশ পলায়া যাইতেছি। সব মানুষ ইউনূস নবীর দিকে চাই রয়েছে, সব বনাশ, কারণ এটা তো সাধারণ চেহারা না, নবীদের চেহারা। সুবহানাল্লাহ, নবীদের চেহারা দেখি আপনি আমার মতো যেই যুগে আল্লাহ যেই নবী ভাড়ায় ওনার থেকে সুন্দর আল্লাহর কাউরে বানায় না। নবীদের চেহারা, উপস্থিত সমস্ত জাহাজের যাত্রীরা নবীর চেহারার দিকে তাকায়, সর্বনাশ, এত সুন্দর চেহারা, এত চমৎকার চেহারার লোক কোনোদিন গোলাম হতে পারে না। এরা তার ওই গোলাম ছিনে না, ওই মালিক ছিনে না। এরা মনে করছে কোন মালিক কোন গোলাম রে জায়গা দিয়েছিল, বাইগায় বসে। আর ইউনূস নবী যে মালিকের কথা বলতেছি, মালিক তো এরা চিনি না, কারণ এরা সব বেঈমান। ইউনূস নবী বলে, না আমি সেই গোলাম। এরা সব বনা, শুধু এত সুন্দর চেহারা, এরকম সুন্দর, এত নম্র ভদ্র, আপনি কোনোদিন কোনো অ্যাঙ্গেলও গোলাম হইতে পারেন না। উনি স্বীকার করছে, বলে ওনারা নদীর থেকে ফালায় না, জাহাজ থেকে সাগরে ফালাইতে রাজি না। এরা হয় আপনারা যদি আমরা ফালাই, এখন তো জাহাজ ঘুরে পানির উপর দিয়া, আপনারা ফালাইলে জাহাজ পানির নিচে ঘুরব। আমরা এরকম একজন ভালো মানুষটা ফালাইতে রাজি না। শেষে করলো কি, এখন করণীয় কি, একটা করণ যায়, আমরা লটারি দিই, সব মানুষের নাম দিয়া লটারি দিব, যার নাম লটারিতে উঠবো এর 2-3 জনের দূরে এটা লাগালাই দিব। তো এসব সিদ্ধান্ত দিচ্ছে, হয় এটি করো, লটারি দাও। সবার নাম লেখছে, বিসমিল্লাহ করে যখন মনে করেন প্রথম লটারিটা টান্না দিছে, ইউনূস নবীর নাম আয়া করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে করবে। সব মানুষ ইউনূস নবীর দিকে তাকায় আছে, সর্বনাশ, আমরা যে ভাবছি একটা, ঘটনা দিয়ে করছে আর একটা। দেখতে তো সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ, সুন্দর ভদ্র নম্র, উনি বুঝি গোলাম চুরি করেছে। কিন্তু কেউ হয় না রে, ভুল হইতে পারে লটারিতে। ওনার মতো ব্যক্তি কোনোভাবেই গোলাম হইতে পারে না। লটারি বলেছে আবার মার, আবার লটারির টান দিছে, দেখে আবার ইউনূস নবীর নাম আইছে। তো ঘটনা কি, কখনো বলেছে আবার মার, আবার দিছে ইউনূস নবীর নাম। 3বার ইউনূস নবীর নাম দেওয়ার পরে এরা হয় না, ভুলই বলেছে। এদের কথা হলো কোনোভাবেই উনি গোলাম হতে পারে না, কারণ গোলামের চেহারা কি সুন্দর হয় নাকি? গোলাম কি পরিপাটি থাকে? গোলাম তো মানুষের বাড়িতে কাজ করে, কৃতদাস গোলাম, এর কাপড় চোপড় দেখার কথা না। কিন্তু উনি যে গোলামের কথা বলতেছে তাদের ওই ধারণা নাই, কিন্তু এরপরেও তারা লটারি দিতে আছে। 10 বার দিছে, 9 বার দেওয়ার পরে 9 বার ইউনূস নবীর নাম উঠে। সব মানুষকে ইউনূস নবীর দিকে তাকায় আছে। ঘটনা কি রে, যতই চেষ্টা করি হুজুর আপনারা বাঁচাইতে পারলাম না। আমরা চেষ্টা করেছিলাম আপনারা বাঁচাই ফেললে, কিন্তু বারবারই আপনার নাম আয়, আমরা এরপরে দিই হুজুর আপনারা মাফ করে দিন, ধর হুজুরের ধর। 2 জনে ধরছে ফাওয়া, 2 জন আত ধরে হুজুর ফালাই দিয়ে কিতা করবেন, বারবার চেষ্টা করছে আপনারা বাঁচাইবার, কিন্তু বাঁচাইতে পারলাম না। এটা ফালাইছে, যেই সাগরও ফালাইছে, 1 মাস আয় ওনারা গিলা লইছে। সুবহানাল্লাহ, কইতেন না? এই হলো মাছের সাথে ওনার সম্পর্ক। এতক্ষণে খালি ঘটনা তাইছেন। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা মনে করছে তারা পাকড়াও করবে না, আল্লাহ পাকড়াও করছে। মাছটা যখন ইউনূস নবীরে গিলে ফেললো, যে মাছটা গিলছে এই মাছটা আবার আরেক মাছে গিলে দিছে। চিন্তা করছেন, একটা মাছরে আরেক মাছে গিলছে। ইউনূস নবী এখন 2 মাছের পেটের ভিতরে। কয় মাছ? 2টা মাছের পেটের ভিতরে ইউনূস নবী চলে গেছে। আল্লাহ কয় মাছ রে, আমার ইউনূস রে পেটের ভিতরে নিছক ভালো কথা, কিন্তু হজম করার ক্ষমতা পাবি না। হজম করতে পারতি না, ভিতরে ঢুকে ভালো কথা, হজম করতে পারবি না। ইউনূস নবীরে হজম করতে পারে না। ইউনূস নবী জীবিত। মাছের পেটের ভিতরে যখন ইউনূস পয়গম্বর চলে গেল, ইউনূস নবীও বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, কারণ আমি যে সিদ্ধান্তটা নিছি আমার মালিক এটা পছন্দ করে নাই। মালিক আমারে পাকড়াও করছে। মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি তো একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে, ঠিক না? এর থেকে বড় মুসিবত আর আছে পৃথিবীতে? আমরা সাপের পেটও গেলে আর বাঁচবে? বাঘের পেটও, মাছের পেটও বাঁচার সম্ভাবনা আছে? কোনোভাবেই না।
ভিতরে ঢুকার সাথে তো শেষ। মাছের পেটের ভিতরে যাওয়ার পরে ইউনুস পয়গম্বর বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, মালিক আমারে ধরে লাইছে। কারণ আমি যে সিদ্ধান্ত নিছি, মালিকের অর্ডার ছাড়া আমি সিদ্ধান্ত নিছি, তাই মালিক আমারে পাকড়াও করছে রে, আমার মালিক আমারে ছাইরা দেয় নাই। কিন্তু দেখেন উনি মাছের পেটের ভিতরে মুসিবতে পইরা সাথে সাথে শরণাপন্ন হইছে কার? সাথে সাথে শরণাপন্ন হইছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলেন মাছওয়ালায় বুঝতে পারছে মাছওয়ালার আমি পাকড়াও করছি, তাই শরণাপন্ন হইছে আল্লাহ। উনি সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার উচিত হয় নাই, আমি যা করছি অপরাধ করছি, আমি অপরাধী, আপনি পবিত্র, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ বলেন ইউনুস যখন মাছের পেটের ভিতরে চলে গেল রে, সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে যার শরণাপন্ন হইছে উনি কে? এখান থেকে আমাদের শিকার আছে, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ব, বিপদে পড়ব, আমরা প্রথমেই শরণাপন্ন হব কার? আপনার আওয়াজে কি হয়? আরো জুড়ে আমরা আল্লাহর শরণাপন্ন হব। কিন্তু অনেক মানুষ বিপদে পড়লে ভিড়ও ডাকে, বাবারে ডাকে। আমি একটা জিনিস চিন্তা করেন, রাইতের 2:30টার সময় বিপদে পড়ছেন, ডাক দিছেন বাবারে, বাবা ঘুমাইছে, ঠিক নেই? আবার যুক্তি দেয়, ও বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ, এই স্লোগান দেনি, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবার দরবারে তুই ডাক দিস, বাবা দি ঘুমাইছে, তুই আসত মুসিবতে, বাবাই আছে ঘুমে, তো হইল কেমনে? আর আমার মালিক কি ঘুমায়? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি ঘুমাই না। 24টা ঘন্টার একটা সেকেন্ড মালিক ঘুমায় না। কঠিন মুসিবতের মধ্যে পড়ে যদি আপনি ডাক দেন, সাগরের তলে গিয়াও যদি ডাক দেন, আমার মালিক সজাগ আছে না নাই? অমাবস্যার রাত্রে যদি একটা পিপিলিকা মুসিবতে পড়ে, সেটার খবর আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। আমার মালিক বলেন বান্দা তুই মুসিবতে পড়লি, আমার শরণাপন্ন হবি। ইউনুস নবী সঙ্গে সঙ্গে মালিকের শরণাপন্ন হয়ে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদিন 2 দিন নয়, এই মাছের পেটের ভিতরে আল্লাহ এক সিল্লা লাগাইছে। সুবহানাল্লাহ। টানা 40 দিন মাছের পেটের ভিতরে ছিল গো। 40 দিনে উনি 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছে। আজকেও দেখবেন মুসিবতের দোয়ার জন্য অনেক হুজুরারে নিয়ে এটা ভরায়, হত দি হয় না, ভরানি মুসিবত মুসিবত মুসিবতে বললে মানে দেখবেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জালিমিন, পড়তে পড়তে মুখ দিয়ে ফেনালো এইবারে। এরপরে আল্লাহ বাঁচানোর পরে সভ্য না, ওই ঘরটা যদি বালা কুড়ি দিয়ে না লাগাইতাম তুফান লই গেল কিন্তু আল্লাহ খারবাটা দেখছ নি? আমি এর সুবহানাল্লাহ নাউযিয়া কইরা ফেনা তুলে লইছে মুখ দিয়া। আমি এর তুফান থেকে বাঁচাইলাম, জ্বর থেকে বাঁচাইলাম, বাঁচার পরে কয় সর্বনাশ, যদি আমি ঘরের ফালা বালা না দিতাম, যেহেতু বানাইছি লই গেল বলে। মানুষ কত নিম আরাম চিন্তা করছেন নি? হয়নি? খালি মিস্ত্রিটা ভালো আছে, এরকম কথা হয়নি, আল্লাহ বেজার হয়। এই কথাগুলি মালিক বেজার হয় রে। আমি তোরে মুসিবত থেকে উদ্ধার করলাম, আর তুই বুঝি গজ মিস্ত্রি বালা। অনেক সময় দোয়া করে বুকে ব্যথা উঠলে আল্লাহ আমার বাঁচান, আল্লাহ আর সহ্য হইতেছে না, মাবুদ মাবুদ আর গুনাহ করতে না, বাঁচাইতেন বাঁচাইতেন, আল্লাহ বাঁচাইয়া দেয়। পরে গিয়ে হয় আল্লাহ যে ট্যাবলেটটা দিচ্ছিলেন যদি না দিতেন রাতে মরে গেলাম বলে।
আল্লাহ ভালো করলো, হে গিয়া ফার্মেসির বেটার প্রশংসা করে। আমার সামনে বিশ্বাস করবেন, একদিন আমি কিছু ওষুধ আনতাম, আমার সামনে এক বেচারা হইতেছে, কয় আপনার ওষুধটা না খাইলে খালখা মরি গেলাম। আমি কত করে আমরা চাই দিছি, আমি করি তা হইল ওষুধে আপনার বাঁচাইছে খালখা বলে হ, আবার কালাই মা পড়ে মিয়া ওষুধে বাঁচাইতে পারে কারে? ওষুধ এটা উছিলা, ঠিক কিনা? বাঁচাই কে? আল্লাহ বাঁচাইল, কিন্তু মানুষ নিম খারাপ, বাঁচার পরে কয় অমুকের প্রশংসা তমুকের প্রশংসা। এই জন্য মুসিবতে পড়লে ডাকবো কাড়ে। আপনার আর মনোযোগ আসেনি? বয়ান কি চলতো না বন্ধই তো? মনোযোগ না থাকলে মাছওয়ালার ঘটনা কেমনে শুনবেন? মাছের ঘটনা খালি শুরু হয়েছে, এতক্ষণ তো খালি টেইলার চলছে, এখন খালি সামনের ঘটনা ঢুকতেছে। তা আমরা ওখান যদি বকর চক্কর করেন তো কেমন হইব? দুই দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কই ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা। মাছওয়ালা মাছের পেটের ভিতরে গেছে, এখন বুঝছেন নি আল্লাহ করে মাছওয়ালা হয়েছে। মাছ বিক্রিও করছে না, মাছ চাষও করছে না, কিন্তু উনার উপাধি মাছওয়ালা হলো কেমনে? 40টা দিন মাছের পেট ভরতে আছে, তে উনার নাম তো উপাধি মাছওয়ালা। কথা বল, মাছের সাথে ওনার কি গভীর সম্পর্ক? পেটের ভিতরে বয়ে দিয়েছে কতদিন? 40 দিন মাছের পেটের ভিতরে বৈশা বৈশা খালি কয়লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে পড়তে ছিল। আল্লাহ কয় ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়াও আমি আল্লাহরে ভুলে নাই। সর্বপ্রথম আমি আল্লাহর শরণাপন্ন হইছে, তাই আমি আল্লাহ তার জিকির শুনছি। সে আমার কাছে বলছে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া উপায় নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আপনি আমার উদ্ধার করেন। এইভাবে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত টানা মালিকের দরবারে দরখাস্ত করছে। আল্লাহ কয় তার এই কথা আমি শুনলাম এবং তারে উদ্ধার করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন আমি ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি আল্লাহ তারে উদ্ধার করছি, সুস্থ অবস্থায়। সুবহানাল্লাহ আছে। কতদিন পরে? 40 দিন পরে। তো ভাই পায়খানাও থাকার কথা না, হজম হইয়া পায়খানাও পানির সাথে মিশে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মালিক মাছের পেটের ভিতরে বাঁচায়া রাখছে। এটাই বুঝাইলেন আল্লাহ যদি চায় মাছের পেটের ভিতরে বসায় রাখতে পারে। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়া মালিকের জিকির করে রে, মালিকের জিকির করে, মালিকের জিকির করে। ইউনূস নবীরে আল্লাহ এমন ভাবে মাছের পেটের ভিতরে রাখছে যেন বোঝা যায় উনি একটা বিমানে বসে রইছে। বিমান দিয়া গোটা সাগরটারে মাছে ঘুরাইলো আর দেখাইলো। সুবহান। সাগরের তলে দেশে চলে গেছে। ইউনূস নবী যখন আল্লাহর কাছে বারবার সাহায্য চায়, আল্লাহ ভাই আমি মাছের পেটের ভিতরে একটা ব্যথা সৃষ্টি করে দিলাম। মাছের পেটের ভিতরে ব্যথা হওয়ার কারণে তলদেশ থেকে মাছটা সাগরের উপরে চলে আসলো এবং একটা নদী সাগরের কিনারায় গিয়া বালুর উপরে মাছ ভূমি করে উগলাইয়া ইউনূস নবীরে আল্লাহ সুস্থ অবস্থায় জমিনে ফিরাইয়া দিছে। ইউনূস নবীর যেই জায়গায় মাছে ছেড়ে দিল ওখানে ছিল বালু, মরুভূমির মতো। সাগরের পারে কি গাছ গুছ থাকে? আল্লাহ তাআলা ইউনূস নবী যখন মাছের পেটের ভিতর থেকে বাইর হইল 40 দিন পরে, ওনার শরীরটা দুর্বল, খানা নাই, ভিতরে কোনো কিছু নাই, দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, উনি দাঁড়াইতে পারে না। আল্লাহর কুদরতি 2টা খেজুর গাছ ওনার পাশে আল্লাহ উঠায়া দিল এবং আশেপাশে লতা পাতা দিয়া ওনারে ঢাইকা দিল। সেখানে উনি শোয়ার থেকে উঠতে পারে না। উপরে খেজুর ফাঁকে, নিচে পড়ে, ওনার কাছেই পড়ে উনি খায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, কারণ সাগরের পানি লবণাক্ত। আল্লাহ ওনারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। পানি খায়, খেজুর খায়, পানি খায়, খেজুর খায়। আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে ইউনূস নবী এখন চিন্তায় পড়ে গেল, আমার মালিক পছন্দ করে নাই রে আমার সিদ্ধান্ত, আমার মালিক মোটেও পছন্দ করে নাই। আমি সুস্থ হয়ে গেলে
আমি আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। বলুন দাওয়াত দেওয়া লাগবো না কালেমা ভরে লেছে সবাই? ইউনূস নবী জানতেন না, উনি মনে করছে আমার দেশ ছাইরা বিদেশ আসার কারণে মালিক আমারে পাকড়াও করছে। আমি আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে গিয়া আমি কালেমার দাওয়াত দিব। মায়ের খাইলে খাইছি, আমারে তারা মারলে মারছে, কিন্তু আমার মালিকের অর্ডার ছাড়া আমি আর কোথাও যাব না। ইউনূস নবী পুরাপুরি একেবারে অটল, আবার নিনুয়া নামক শহরে যাবে, সেখানে গিয়ে কালেমার দাওয়াত দিবে। সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে ইউনূস পয়গম্বর এই সিদ্ধান্ত নিল যে আমি আবার নিনুয়া নামক শহরে যাব। কথা কি বুঝতেছেন? ওনার ধারণা যে নিনুয়া নামক শহরের কেউ কালেমা পড়ে নাই, ঠিক না? কিন্তু ঘটনা তো ভিন্ন, ঘটনা ঘটে গেছে। এবার ইউনূস পয়গম্বরকে আল্লাহ সুস্থ অবস্থায় মাছের পেটের ভিতর থেকে আল্লাহ বাইর করছে, এবং আল্লাহ কুদরতিভাবে গাছের খেজুর খাওয়াইছে। লতা পাতা দিয়া সূর্য যেন না লাগে ওনাকে ওই ব্যবস্থা করছে। এমন পরিপূর্ণ সুস্থ যাবে কেমনে? কোন রকম ইউনূস নবী রওনা দিলেন। হাঁটতে 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 রাস্তা যখন পেয়ে গেল, ইউনূস নবী পুরো সিদ্ধান্ত নিল আমি এবার এখান থেকে যাব নিনুয়া নামক শহরে। রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে একজন লোক পিছন দিক দিয়া ডাক দিল, ওগো আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। 40 বছর কালেমার দাওয়াত দিলাম রে, কত মাইর খাইলাম, কত গালি শুনলাম, জীবনে আমার কেউ নবী বলে স্বীকারই করে না। আমি দাওয়াত দিলাম, কেউ কালেমা পড়লো না, ঈমান আনলো না, নবী বলে কেউ ডাক দিল না। আজকে আমারে কে রে পয়গম্বর বইলা ডাক দেয়? পিছনে তাকায়া দেখে একজন জেলে। ওই লোকটা পয়গম্বরকে ডাক দেয়া হয়, আপনি আল্লাহর পয়গম্বর? ইউনূস নবী কয়, আমি যে আল্লাহর পয়গম্বর, তুমি কেমনে জানলা? বলে আমি অপেক্ষায় ছিলাম, কোথায় আপনারে পাবো, তালাশ করতে করতে আজকে এতদিন পরে আপনারে পাইলাম। আপনি যে আল্লাহর পয়গম্বর সেটা আমি একটা মাছের কাছ থেকে শুনছি। সুবহানাল্লাহ। তুমি আশ্চর্য খবর করবো সর্বা, মাছ কেমনে কথা বলো? বলে এটা মাছ আসিল না, ফেরেশতা আসিল। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে আসেন আপনার একটা লজিক দেখেন। কিছুক্ষণ যাওয়ার পরে ওই জেলে ওনার যে ছোট ছেলেটা ওই আসিল, ফানি তো লেগে গেছিল কেনা, এই ছেলেটার সামনে দাঁড় করেছে। সুবহানাল্লাহ। কি বাড়ি কি হবে? ইউনূস নবী তো দেখে আশ্চর্য, হে আমার ছেলে তো কই পাইছো? ফানি দেখেছি মাছে আটকাইছে এই বাচ্চাটাকে, আর কইছে পয়গম্বর আসবে, তার সন্তানটাকে তুমি তার কাছে ফিরাইয়া দিবা। সেদিনই বুঝতেছে না আল্লাহর পয়গম্বর। বাচ্চা যদি হারায়া যায়, আর এই বাচ্চা আমরা তো আবার পরে ফান, বাপের মন মানুষ তো কেমন হইব? সুবহানাল্লাহ। নিজের সন্তান হারায়া গেছে, আবার যদি সন্তানকে আপনি ফিরে পান, আপনার কলিজা কত বড় হবে। ইউনূস নবী আনন্দে চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, মালিক আপনি আমার সন্তান নিলেন, আবার দিলেন, আমি এত খুশি। আবার এই লোকটা পয়গম্বর বলে ডাক দিছে, কয় আমি এতদিন ধরে তালাশ করতেছিলাম আপনার হাতে কালেমা পড়ব। সুবহানাল্লাহ। কালেমা পড়ছে, ঈমান আনছে। এখন এই বাচ্চা লইয়া তো খুব খুশি, বাচ্চারা খান্দ লইয়া ইউনূস নবী রওনা দিছে কোথায়? ওই শহরে যেখান থেকে উনি আইছিল রাগ কইরা, নিঃসিদ্ধান্ত আবার কালেমার দাওয়াত দিব। বাচ্চা খান্দ লইয়া যায়, যাইতেছে যাইতেছে, আটকাতে এক কাঠুরিয়া গাছ কাটে পাহাড়ের উপরে, এখান থেকে ডাক দিছে, এ আল্লাহর পয়গম্বর দাঁড়ান। সুবহানাল্লাহ। উনি ঘটনা কি? 40 বছর কালেমার দাওয়াত দিলাম, জীবনে কেউ পয়গম্বর হইল না। পিছে দিয়ে খালি অন্নবী হয়ে রাখে, ছায়া দিয়ে কাঠুরিয়া দৌড়ে আসছে। আইসা বলে, এটা যদি আপনার ছেলে হয় গো, তাহলে এই ছেলের আর একটা কফি আমার কাছে আছে, এটা কি থাকবে? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। দৌড়াইয়া গেছে, কাঠুরিয়া গিয়া কয়, আসুন আমার বাড়িতে। কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার পরে দেখে ইউনূস নবীর বড় ছেলে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে আনন্দে খুশিতে। কাঠুরিয়া রে, আমার সন্তানকে কোথায় পাইলি? একটা বাঘ দিয়া গেছে,
সুবহানাল্লাহ। একটা বাঘ ছিল না, আল্লাহ জিবরাইলে পাঠাইছে। ইউনূস নবীর আল্লাহ ফাকরাও করছে, পরীক্ষা দিছে কতদিন? 40 দিন পরীক্ষা দিয়ে আগে পাস করতে হয় না? ইউনূস নবীর পরীক্ষা ফলাইছিল। বাঘ আইনা দিয়া গেছে আমার বাড়িতে। আর এতটুক শুনছি যে এটা আল্লাহর পয়গাম্বরের সন্তান, সাবধান, সন্তানরে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম। ইউনূস নবী বুকে জড়ায়া ধইরা আল্লাহর প্রশংসা করে, মালিক কোন পরীক্ষায় ফলাইলেন, হারানো সন্তান আমার কাছে ফিরাইয়া দিলেন। এত খুশি হইলেন। আবার কাটরিয়াও কালেমা ফিরা কি করছে? কালেমা পরিমাণ আনছে। ইউনূস নবী দুই সন্তানরে কাঁধে লইয়া আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আনের বাচ্চা যদি হারায়া যায়, আবার যদি ফান, এটা যে কি আনন্দরে বুঝাইন দেব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দুই বাচ্চা নিয়ে রাস্তা দিয়া যায়। হাঁটতে হাঁটতে যখন একেবারে শহরের কাছে দিয়া যাচ্ছিল, তখন তাকায়া দেখে কিছু বকাটে ছেলেরা ওনার আটকে, হুজুর আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাই, আপনার বিবিডারে আমার কাছ থেকে নিয়ে যান। সুবহানাল্লাহ। ইউনূস নবী ঘটনা কি বলে, আসেন। গেছে, গিয়া দেহে ওনার বিবি অক্ষত অবস্থায় আছে, কোনো ধরনের ক্ষতি হয় নাই, কেউ ওনার স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ঘটনা কি বলে, ঘটনা হলো আমরা যে সর্দার, এগুলো লুচ্চা কোম্পানির সদস্য এবং আন্তর্জাতিক মানের একটা লুচ্চা। কোনো মাইয়া মহিলা দেখলে হে দূরে লুয়ে পড়ে। তো এই যে পয়গম্বরের বউ, এতারই তো চিনে না। এই ইউনূস নবীর বউরা আনার পরেও এর যে কুমতলব এটা সে চাইছিল হাসিল করা। কিন্তু যখন ইউনূস নবীর ওয়াইফের শরীরে ধরতে যায়, এর হাত প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ। আসেনি? হাত বেঁকা হয়ে পড়ে চিল্লি শুরু করছে, কার জীবনে কাম করতাম না, সব মনে যে যা তার দিয়েছে, আমি আমারে মাফ করে দেন। চিল্লা চিল্লি করছে। পরে ইউনূস নবীর বউ দোয়া করছে, আল্লাহ মাফ করে দেন। তো হেরাত ভালো গেছে, ভালো হয়েছে। পড়ে তো লুচ্চা, তো ভালো লিখি চরিত্র কি আর ভালো হয়নি। কিছুদিন পরে আবার কে হে হাতটা ধরতে চাইছে, আবার হাত প্যারালাইসিস হয়েছে, আবার চিল্লি শুরু করছে, আবার চিৎকার দেয়, ভুল করছি, অন্যায় করছি, একটু আল্লাহরে বইলে আমার হাত বালা করে দেন। ইউনূস নবীর বউ, তোর লক্ষণ বলা না, তুই চরিত্র খারাপ, তোর হাত কদিন এইভাবে প্যারালাইসিস অবস্থা থাকো, তুই যতদিন প্যারালাইসিস অবস্থা থাকবি ততদিন আমি নিরাপদ বয়ে থাকি পাবে। অনেক চিল্লায়, একবার শেষবার আবার দোয়া করছে, আবার হাত বাড়িয়েছে। কিন্তু ঘটনা কমে কিছুদিন পরে আবার হেসেছে হাতটা ধরতো। অহন আল্লাহ এর কোনো হাত মূর্তি বানাইতে রাখছে, করে হাত আল্লাহ রাইতে পারে। এখন কান্দে ইউনূস নবীর বউ, কানতে থাক, তোর চরিত্র খারাপ, তোর হাত এইভাবে থাকতো। এই কারণে ওই ফুলা ফান্ডে কইছে, বাসে রে যেখানো ফাঁস ওই লোকরে লইয়া এবার বউ লইয়া যাবে জ্ঞান থেকে। আমি যে কি মুসিবতে আছি, আমার মূর্তি বানায় খারাপ করে রাখছে। এই ফুলা ফানে সারা দেশ শহর সব কানো তো পাইছে, কিন্তু ইউনূস নবীর আর ভাই না। যেই মাত্র পাইছে কয় তাড়াতাড়ি আসেন। ইউনূস নবীর বিবি উনার কাছে আইসা কয়, আমি বলছিলাম আমারে আপনি আল্লাহর জিম্মায় দিয়া যান, আল্লাহ আমারে জিম্মাদারি করছে। সুবহানাল্লাহ। এখন এই লুচ্চা কোম্পানির সদস্য কয়, আমার শেষবারের মতো মাফ করে আমার হাতটা ঠিক করে দিয়া যান। করিম দোয়া করছে, আল্লাহ তাআলা আমার হাত ভালো করে দিছে। সুবহানাল্লাহ। এত কালেমা পড়ে শেষ ঈমান আনছে। সুবহানাল্লাহ। এখন খুশি নি? কথা হয় না। ইউনূস আলাইহিস সালাম খুশি রে। যুবক ভাইরা, এখান থেকে আরেকটা মেসেজ আছে। ইউনূস নবী মুসিবতে পইরা ডাকছে কারে? আরো জোরে। আল্লাহর অর্ডার ছাড়া ইউনূস পয়গম্বর, অর্ডার ছাড়া আল্লাহর সিদ্ধান্ত ছাড়া উনি দেশ ছেড়ে বিদেশ গেছে। আল্লাহ ওনারে পাকড়াও করছে। এর ভিতরে ইউনূস নবী একটা পরীক্ষাও দিল। পরীক্ষায় আল্লাহ তারে উত্তীর্ণ বানাইছে। পয়গম্বর 40 দিন মাসের পেটের ভিতরে কত মুসিবত গেল, আল্লাহ ওনারে পাকড়াও করছে, আবার সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমারে হেফাজত করেন, আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ ওনারে উঠাইয়া সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শেষের অংশে আল্লাহ বলেন, শুধু ইউনূস রে আমি
আমি ইউনূসরে বিপদ থেকে উদ্ধার করি নাই। কিয়ামত পর্যন্ত যারা বিপদে পড়বে আমি আল্লাহর শরণাপন্ন হবে রে, ওয়াদা দিলাম আমিও তাদেরকে এমন মুসিবত থেকে উদ্ধার করব। আমার যুবক ভাইরা, তাহলে আমাদের মাথায় থাকতে হবে আমরা মুসিবতে পড়লে বলুন কার শরণাপন্ন? আল্লাহর শরণাপন্ন হব গো, মালিকের শরণাপন্ন হব। কারণ মুসিবতে পড়ে আমরা অন্য কাউরে যেন ডাক না দেই। আমরা সর্বপ্রথম বলবো আল্লাহ আমি মুসিবতে পড়ছি, আপনি আমার উদ্ধার করেন। মালিকরে ডাকলে মালিক উদ্ধার করবে, কোনো বাবারে ডাকা যাবে না, ঠিক কি না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত অবস্থায় ফিরাইয়া দিলেন, সন্তান ফিরাইয়া দিলেন, স্ত্রী ফিরাইয়া দিলেন। ইউনূস নবী যখন নিনওয়া নামক শহরের দিকে যায়, যেদিকে যায় মানুষ খালি পিছন দিয়া হয় আল্লাহর পয়গম্বর আসছে, মানুষ আনন্দে লাফাইতে আছে। ইউনূস নবী আশ্চর্য হইয়া অবাক হয়ে গেল, যেই জাতি কোনোদিন আমারে নবী মানে নাই, আমার উপরে পাথর মারছে, আমারে রক্তাক্ত করছে, আজকে শহর দিয়া যায় ইউনূস নবীরে পাইয়া নিনওয়া নামক শহরের মানুষ পাগল হয়ে গেছে রে। আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। মানুষ সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করছে, আল্লাহ আপনি আমাদের নবীরে আমাদের কাছে ফিরাইয়া দিছেন। কান্নার রোল পড়ে গেছে। ইউনূস নবী তার ঘটনা জানে না, কি হইল। যেই জাতি কোনোদিন কালেমা পড়ল না, আমার নির্যাতন করলো, আমার কালেমার দাওয়াত দিলে হাসি তামসা করলো, গজবের কথা বললে তারা টিটকারি করলো। গজবের 3 তারিখ দিলাম, কেন গজব হইল না? কারণ নিনওয়া নামক শহরের মানুষ কালেমা পড়ে মালিকের উপরে ঈমান আনছে, আর সেদিন থেকে তারা তাদের নবীরে তালাশ করতেছে। ইউনূস নবী যাওয়ার পরে সবাই কান্না শুরু করছে, নবী গো আপনারে না বুঝে না শুনে আমরা গালমন্দ করছি, রক্তাক্ত করছি, আমাদেরকে মাফ করে দেন, আমরা আমার রবের উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। ইউনূস নবী আমার বুঝতে পারলো কেন মালিক গজব দিল না। গজবের 3 তারিখ ঠিক হয়ে গেছে, এরপরও কেন গজব দিল না? কারণ ওই দেশের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। আমার যুবক ভাইরা, নিনওয়া নামক শহরের মানুষ তার নবীরে পাইল, নবীর কাছে গিয়া মাপ চাইল, নবীর কাছে গিয়া তারা ক্ষমা চাইল, আপনার সঙ্গে যত অন্যায় হয়েছে মাপ চাই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালা, মাছের পেটের ভিতর থেকে আমি মাছওয়ালারে বাহির করছি। এখানে আবার শুধু একটা মেসেজ আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের দিয়া গেল। এ যুবক ভাইরা, মুসিবতে পড়ার পরে আল্লাহর শরণাপন্ন হইল ইউনূস পয়গম্বর, আর আল্লাহ ওনারে উদ্ধার করলো। আবার মেসেজ একটা রাইখা গেল, সুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سرے دنیا توئی کیا میں مثل دوں دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ ذکر بطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا لا الہ بوکسولے الا اللہ لا الہ جوڑے لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কুঠিয়াদি দিয়াকুল কবরস্থান জান্নাতুল বাকি জামের মসজিদ এর উদ্যোগে ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ তুফাইল আহমদ খান সুমন সাহেব, আরও আছেন জনাব হাজী মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব মোল্লা, জনাব হাজী মোহাম্মদ চানমিয়া সাহেব, জনাব হাজী মোহাম্মদ তাইজুল ইসলাম সাহেব খান মাখন। এছাড়াও আজকে যিনি বয়ান করেছেন আমার আগে হজরত মৌলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসিংদী, হজরত মৌলানা মুফতি আজিজুল হক আজিজি সাহেব, প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ আশরাফুজ্জামান ধনু মিয়া, জনাব হেলাল উদ্দিন কাঞ্চন, অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম। আওয়াজ যতটুক দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা,
সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি, মোবারক শুকরিয়া আদায় করছি মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই যুগে ঠান্ডার মধ্যে আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় আপনারা বসছেন সুস্থ অবস্থায় দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করুক এবং আমরা শুকরিয়া আদায় করছি রবের কাছে যে রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি লক্ষ্য করছি রাস্তাঘাটে দোকান পাটে একেবারেই অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু যারা নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো এই মাহফিলে এসে বসে যান। এটা হলো কবরস্থানের মাহফিল। যদি মনে করেন যে আমরাও কবরে যাইতে হইব, তাহলে কবরস্থানের মাহফিলে যোগ দেওয়া দরকার। বেঁচে থাকলে আগামী কালকেও আপনি গল্প আড্ডা মারতে পারবেন, ঠিক না? এই সিরিয়ালের যতগুলা গুড়া বইসা আছে সবগুলোর পিছনে নেন, আর সামনে মুরব্বীরা আসেন, ওটার উঠান, এরার উঠান। আলোচনা শুরু করবার আগে উঠাই দেন। বইয়া বইয়া খালি কথা কয়, উঠো না কা, ওঠো। আবার আমার ভাই চায় ব্যাট খায়, ওঠো। ওই পিছনে যাও। যারা ওয়াজ শুনবো এরা বসে পিছনে, এরা কি ওয়াজ শুনবো? এই বয়সে কি তা ওয়াজ শুনবো? বন্ধু বান্ধব পাইছে বইয়া পুরা একটা মজমা জমাই লিছে কেন? আপনারা যারা ওয়াজ শুনবেন আপনারা সামনে আসেন। এরা ফুলাবান মানুষ, ওয়াজ শুনবে না। আর দাঁড়ায় যারা আছেন বৈশা যান। দাঁড়ায় তাহার উদ্দেশ্য হইল যে ওয়াজ শুনতে আইছেন না, মানে একটু সময় দিকে টুকে আর ভরে যাবেন না, ঠিক না? এটা সাপ খেলা না যে আমরা একটু দাঁড়ায় দেখবো। এটা দিনই মজলিস, বৈশা যান। দাঁড়ায় থাকলে সন্দেহ হয় যে এরা ওয়াজ শুনতে আইছে না, এরা লক্ষণ খারাপ, কিছুক্ষণ সময় চেনা মেরা দিকে আর ভরে যাবো। আমি মনে করি বাচ্চা যদি তাকে আমরা হায়াত যদি তাহে, আজরাইল যদি সামনে না আসে, কালকেও আমরা রাস্তাঘাটে আড্ডা মারতে পারবো, ঠিক না? গল্প করতে পারবো। কিন্তু আমরা যদি বাচ্চাও থাকেন, এখানে তো বসার সুযোগ নাই। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি রাস্তাঘাটের আড্ডা বাদ দিয়া এখানে বসে যাওয়া। আর দোকান ফাটে যারা আড্ডা দিতেছে, বলুন তো এরা কোনো কাম আছে? এই দোকান থেকে কতক্ষণ যায়, ওই দোকানে কতক্ষণ যায়, এখানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ দাঁড়ায়। শান্তি নাই ভিতরে, অশান্তি, অশান্তি ভিতরে কোনো জায়গায় শান্তি পাইতেছে না, অনর্থক ঘুরায়। বাড়ির থেকে বইলে আসছে যে আমি মাহফিলে যাবো, আয়া ওখানে আড্ডা মাইরা ফের বাড়ির যায়। এই জন্য আমরা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। গ্রামবাসী মিলে এই মাহফিলটা করছে, আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য ইনভাইট করে হবিগঞ্জ থেকে বক্তা আনছে, আর আপনারা বৈশাখ গল্প করলেন, বাড়িতে থাকলেন। তো কপাল ফোড়া তো আছে, এরকম কপাল ফোড়া তো নাই, ঠিক না? গ্রামের ভিতরে এমন একটা মাহফিলের আয়োজন, ওই সমস্ত লোকরাই সময় নষ্ট করতেছে যাদের কপাল পোড়া। কপাল পোড়ারা ছাড়া এরকম গ্রামবাসীর আয়োজন করলো, সে কিভাবে প্রতিদিন আড্ডা মারার সুযোগ থাকা সত্ত্বেও আজকে এখানে বসে যাওয়া দরকার, ঠিক না? আমরা সময় নষ্ট না করি। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসে যান। যতটুক পারি আমরা ইখলাসের সাথে মোনাজাত পর্যন্ত তাহার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মোটামুটি আয়াতটা আপনাদের কাছে খুব পরিচিত এবং খুবই পরিচিত, যেটা আমরা মুসিবতে পড়লে পড়ি, ঠিক না? কেউ মুসিবতে পড়লে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। এটা মুসিবতের আয়াত। মুসিবতে পড়লে মানুষ এই আয়াত পড়ে। আপনারা যদি মুসিবতে ফইরা থাকেন, এই আয়াত পড়ছেন অনেকেই। আমরাও একটা মুসিবত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। একজন মাছওয়ালার ব্যাপারে আল্লাহ একটা ঘটনা বর্ণনা করছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে এবং আল্লাহ নিজেই বলতেছে, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো।
মনোযোগ দিয়ে শোনার কথা কিন্তু আমি কইছি না, আল্লাহ কইছে। তো মাছওয়ালার ঘটনার আগে যে বিষয়টা তুলে ধরলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। লক্ষাধিক নবী রাসূলদের মধ্যে 2 জন নবী বাদে বাকি সমস্ত নবী রাসূলরা কালেমার দাওয়াত দিতে গিয়া গালমন্দ শুনছে, মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে। কয়জন নবী মায়ের খায় নাই? 2 জন। 2 জন নবী মায়েরও খাইছে না, গালিও শুনছে না। এই 2 নবীর নাম শোনার জন্য আপনারা প্রস্তুত নেই? আগ্রহ আছে যে কোন নবী যে এরা মায়েরও খাইল না, গালিও শুনবো না, বাকি আমাদের নবী সহ, শ্রেষ্ঠ নবী সহ রক্তাক্ত হয়েছে। তো এর 2 নবীর মধ্যে একজন নবীর নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনারে কেউ মারেও নাই, গালিও দেয় নাই। কোন তো কেরে মানুষ হইতো নাই রে ভাই, উনি তো প্রথম মানুষ, কথা হয় না, মানুষই উনি প্রথম। তো উনারে মারতো কে, গালি দিত কে? এই জন্য প্রথম মানুষ, প্রথম নবী। উনি কারো কাছ থেকে গালিও শুনে নাই, মাইরও খায় না। গেল 2 নম্বর আরেকজন নবী আছে, উনি প্রথম মানুষ ছিলেন না, ওনার জামানায় বহু মানুষ ছিল, কিন্তু কেউ ওনারে গালিও দেওয়ার সাহস পায় না, মারারও সাহস পায় না। ওনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন জানেন? বাদশাহ। বলুন কি? বাদশারে কেউ মারতে পারে? গালি দেয়? গালি দেয় তো সরাসরি না, রাগ উঠলে পড়ে মনে হল বাথরুমে গিয়া দরজা লাইতায় আর গাইলা, ঠিক নেই? যেমন 16 বছর আমরা যে বাদশাহ ছিল, বেডি বাদশাহ, বেডি বাদশারে গালি কেউ সরাসরি দিতে পারছে না, রাগের সুরে বাথরুমে গিয়ে লাইতেছে আর গাইলিছে, ঠিক নেই? এই বেডি বাদশারে যদি কেউ সরাসরি গালি দিছে, তাহলে সকালে গালি দিলে বিকালের ভিতরে খবর উঠে ফুল গাছ লাগাইতে রাখছে। বাস্তব না বাস্তব? সকালে গালি দিলে বিকালে আপনার খবর উপর দিয়ে উপরে ফুল গাছ লাগায় পানিতে তো রাখবো। তো এই জন্য কেউ তারে গালি দেয় নাই, দিছে জনমের গালি, কিন্তু সরাসরি না, লোগায় সাগায় গালি মালি দিয়া এরপরে বাথরুমতে বেরিয়ে যা। তো সম্মানিত শুধু বাদশাদেরকে সরাসরি কেউ গালি দেয় না, কারণ তার হাতে আছে অস্ত্র, তার হাতে আছে বাহিনী, বাহিনীর ভয়, অস্ত্রের ভয়, ঠিক না? যেমন জোর পূর্বক ভাবে জোর কইর অনেক সময় বাদশারা অনেক কিছু আদায় করে, মানুষের মতের বাহিরে, মানুষের মতের ভিন্ন, এরপরেও জালেম শাসকের হাত থেকে বাঁচার জন্য মানুষ মাইনা নেয়, ঠিক না? কথা হয় না দিই? যেমন আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু জালেম শাসক নিজের বাপ রে বানাইছে জাতির পিতা। মানুষ না মানলে জোর করে মানায়, কথা কই না দি? ফেরাউনে নিজের খুদা দাবি করতো, না মানলে জোর করে মানাইতো। আর এই জালেম নিজের বাপ রে বানাইছে কি? জাতির পিতা বানাইছে। আমরা কই আল্লাহ, আমরা আলেম ওলামার, আমরা কেমনে আমাদের বাপে জাতির পিতা কই? কোনারে কইতিব এক মাহফিল হয় হুজুর জাতির পিতার লাগে দোয়া করেন। আমি কই উনার লাগে দোয়া করা লাগতো না, দোয়া করার দরকার নাই তো, কোনা দোয়া করতে হবে? আমি আর পৃথিবীর মানুষ দোয়া করতেছে, আমরা দুরুদি পড়ি ওনার নামে। আরে সব বনে সামনে কই গেছো, এটা না আমরার জাতির পিতার নামে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপের নাম দিছে জাতির পিতা। এটাকে আপনারা মাইনা নিছিলেন না জোর করে মানাইছে? তো সম্মানিত শুধু যিনি জালেম হয়, বাদশা হয়, তারে কেউ সরাসরি গালি দিতে ভয় পায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিল, তাও ছোটখাটো বাদশা না। এটা আপনারা মাথাত রাখতে হবে। আজকে সুলাইমান নবীর বাদশা, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীতে আল্লাহ 4 জন বাদশা পাঠাইছিল, যাদেরকে আল্লাহ গোটা পৃথিবী রাজত্ব করার সুযোগ দিছে। গোটা পৃথিবী বুঝেননি? আসমানের নিচে যত জায়গা, সব জায়গার রাজত্ব করছে এমন 4 জন। এর মধ্যে আল্লাহ দেখেন কি সিস্টেম করছে, 2 জন বেঈমানরে দিছে আর 2 জন ইমানদাররে দিছে। সুবহানাল্লাহ।
দুইজন বেঈমানও গোটা পৃথিবী রাজত্ব করছে। একজন হইল নমরুদ্দা গোটা পৃথিবী রাজত্ব করছে। আল্লাহর এই সুযোগটা দিছে, কিন্তু সুযোগ দিয়ে আল্লাহ দেখছে কি করে। সে আল্লাহরে মেরে লিত চায়, মেরেলাম তীর মারছে, আল্লাহরে মেরে লিত, নাউজুবিল্লাহ। আল্লাহ হয় আমি দিলাম ক্ষমতা, না আমারই মেরে লিত চায়। কত বড় খারাপ চিন্তা করেন। এও যে শকুন আছে না, 4টা শকুন ফালছে, খাওয়াইছে ইচ্ছা মতো, খাওয়াই এটারে বড় করছে। এরপর ইটার উপরে সিস্টেম করছে। আগে তো বিমান আসিন না, হেলিকপ্টার আসিন না, এটারে বিমান বানাইছে। আর এটার ইঞ্জিনিয়ার আসিন মিস্টার ইবলিস, শয়তান আসলে ইঞ্জিনিয়ার। শয়তানে বুদ্ধি দিছে যে আপনি এইভাবে 4টা শকুন ফালছে, বড় করছে। এরপর এটার উপরে সিস্টেম কইরা বসছে, 4টারে একসাথে করে বসাইছে। উপরে গুস্তের টুকরা দিছে, শকুনে গুস্তের টুকরা ধরবার হালি উপরে উঠে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছে। হে গানে গিয়া তীর মারছে, হয় আল্লাহরে মারতাম যাই। তীর মাইরা আবার নিচের দিকে আইব কেমনে? শয়তানে কয় এখন গুস্তের টুকরা নিচের দিকে বাঁধেন। নিচের দিকে বাঁধছে, এই শকুনে 3 দিন ভর আইনা নিচে নামাইছে। চিন্তা করেন বুদ্ধি। তো আল্লাহ তারে পৃথিবীর রাজত্ব দিছে, কিন্তু ক্ষমতা পাইয়া কি করছে? ক্ষমতার অপব্যবহার করছে। ধ্বংস হয়েছে নি? আমার কথা দিব না, ধ্বংস হয়েছে নি? আল্লাহ ক্ষমতা দেয়, দিয়ে একটু পরীক্ষা করেন যে দিহি কতখান বাড়তে পারস, দিহি কতটুকু উঠতে পারস। ধরো জনমের ধরা ধরেনি। নমরুদ্দারে এরকম বেজ্জতিও করছে, জুতা দা বাড়িছে খালি আল্লাহ। কি দিয়ে বাড়িছে? জুতা দা বাইরিছে। কতক্ষণ পরে পরে হেড জুতা দে হেউই বাইরা, জুতা দা বাইরিবার লেগে কাজের লোক রাখছে। সে সেই কাজের লোক বিরক্ত হইয়া জুতার বদলা মুগুর দা বাড়ি মারছে, মাইরে মাথা ফাটাই লিছে। আল্লাহ শেষের পরিণামটা হয় বেজ্জতি। দেন আমরা দেশ যেই পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে, শেষেরটা খুব সুন্দর হয়েছে না? নিচে দা যাইবার সুযোগই আল্লাহ দিছে না। কতক্ষণ ঠিক নেই যাইতারছে না, নিচে দিয়া উড়াল দা গেছে। জুলুম আল্লাহ পছন্দ করে না। এটা শুধু এই বেড়ি সর্দারের কথা কইতেছি না, ভবিষ্যতে বেড়া সর্দার যারা আইব এরারও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ জুলুম পছন্দ করে না। ইজ্জতের চেয়ারে আল্লাহ বসায়, চেয়ারটা বসেছে, এটা সম্মানের চেয়ার না। চেয়ারম্যান হন, চেয়ারম্যানে বসছেন, চেয়ারও সম্মানের চেয়ার। এমপি সম্মানের চেয়ার, মন্ত্রী প্রধানমন্ত্রী সব সম্মানের চেয়ার। সম্মানের চেহারা থেকে যদি আপনি উল্টা পাল্টা করেন, তো এখান থেকে আল্লাহ লামায় বা সময় জুতা দা ভিড়ায় লামায়। কথা বুঝতেছেন? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিল। বিষয়টা এমন না, খালি উনারে যে রাজত্বটা আল্লাহ দিছে পৃথিবীতে, সুলাইমান নবীর আগে এমন রাজত্ব কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কাউরে দিবে না। দেখেন সুবহানাল্লাহ আসেনি? দিল না কেরে, দিব না কেন? সুলাইমান নবী আল্লাহর কাছে চাইছে যে এরকম রাজত্ব আর কেউ দিয়েন না, অতীতও দিছেন না, এরকম রাজত্ব আমার দিবেন। আল্লাহ দিছে। সুলাইমান নবীরে আল্লাহ এমন যোগ্যতা দিছে যে 2টা ফিফরায় যদি ঝগড়া লাগছে, এটা সমাধান উনি গিয়া করছে। তার মানে ফিফরার ভাষা বুঝে। মাছ, সাগরের তলের মাছ, মাছে ওনার সাথে কথা হয়। আপনার এলাকাতে না সুবহানাল্লাহ আসেনি? তো কোন সময় কন সুবহানাল্লাহ না ঠাডা বললে? মাছে কথা কয়, এটা আশ্চর্যের ব্যাপার না? ঠিক না? সুবহানাল্লাহ তো না। এখন দেখেন সুলাইমান নবী শুধু এটা না, বাতাস উনি নিয়ন্ত্রণ করে, বাতাস নিয়ন্ত্রণ করে। মানুষের বাহিনী তাহে একদল, শুধু মানুষ। এটার মধ্যে আবার র্যাব হয়, পুলিশ হয়, কিন্তু লোক তো মানুষ, ঠিক না? সুলাইমান নবীর বাহিনী ছিল 3 রকম। পাখিরা ছিল ওনার একটা বাহিনী, পাখিদের মধ্যে মন্ত্রী আছেন, এমপি আছেন। এর মধ্যে আর একটা হলো জিন্নাত, জিন্নাত ওনার বাহিনী, জিন্নাতের মধ্যে এমপি মন্ত্রী আছেন। আরেকটা হলো মানুষ। 3টা বাহিনী সুলাইমান নবীর সাথে চলতো। আল্লাহ উনারে এত বড় রাজত্ব দিছে। যাই হোক, তো উনারে কেউ কি করছে না, গালিও দেয় নাই, মারেও নাই। বাকি সব নবীরা দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে। এমন ইরাকের নিনুয়া নামক একটা শহর, বলুন ইরাকের নিনুয়া নামক একটা শহরে 4 থেকে 5 লক্ষ মানুষ বসবাস করত। সেই 4 থেকে 5 লক্ষ মানুষের বসবাস, ভোলা বানা হারে সাসা মিয়া ভিডিও করতে, নিজের কপালই নিজে ভিডিও করে। এই ফুলা ভাঙলিয়া সাসা খুব গবেষণা করতেছে যে ভিডিওটা কেমনে হয়।
সে দেখতো যে বেটার কপালে তুলে তো রাখছে, ও কেসিয়ার সব আনন্দের সুরে কি করবো কইতে পারতেছে না। আচ্ছা যাক, চুলা ফান্ডিরে উঠাই দেন, একলা ভিডিও করেন, অসুবিধা নেই, সাসারি বয়সও শখ আছে। আচ্ছা যাক, তো নিনুয়া নামক শহরে মানুষ বাস করতো কত লক্ষ? 5 লক্ষ মানুষের বসবাস। সেখানে আল্লাহ একজন নবী পাঠাইছে। ওই নবীর উফাদি হইল মাছওয়ালা। বলুন উফাদি কি? আপনারা তো কেউ নাম না জানেন, বাদাম বিক্রি করলে আমরা কি কই? এই বাদাম ওয়ালা, কলা ওয়ালা, ব্যান ওয়ালা, ঠিক না? এটা কি তার নাম? উফাদি। সুলাইমান নবী তো আসলে মাছও বিক্রি করছে না, মাছের চাষও করছে না। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ব্যবসাও করছে না, মাছ চাষও করছে না। তাহলে মাছওয়ালা কেন বলল? এটার ঘটনা আছে। মাছওয়ালা বলে আল্লাহ ওনাকে ডাক দিছে, ওয়াজান্নুন, মাছওয়ালা, সাহিবুল হুত, এটাও মাছওয়ালা। তো মাছওয়ালা বলে আল্লাহ ডাক দিছে। তো এই মাছওয়ালার গঠন আল্লাহ বর্ণনা করছে, আমরা তা মনোযোগ দিয়ে শুনতাম, আল্লাহ বইলা দিছে। আপনারা কি তা করবেন? শুনবেন নি? মনোযোগ দিয়ে শুনেন। নিনুয়া নামক শহরে মানুষগুলা বসবাস করত। তো এরা এই হযরত ইউনুস নবী এদেরকে দাওয়াত দিছে প্রায় 40 বছর। কত বছর? টানা 40 বছর দাওয়াত দিছে। এরা দাওয়াত গ্রহণ করে না, উল্টা নবীরে মারে, উল্টা নবীরে গালি দেয়। দাওয়াত লইয়া গেলে এরা ঢিল মারে, এরা গালি দেয়, মারধর করে। এরকম নির্যাতন একদিন না, 2 দিন না, 40টা বছর সহ্য করছে। শেষে বলল যে তোমরা যে আমার কালেমা পড়ো না, আমারে মারধর করো, এর পরিণাম ভালো হবে না। আল্লাহ বইলা দিছে আপনি এদেরকে বলেন যে এরার উপরে গজব দিব আমি। তো সুলাইমান নবী, হযরত ইউনুস নবী বললেন যে আপনাদের উপরে গজব আসবে, গজব। তো এরা জিজ্ঞাসা যে গজব যা আসবে কবে আসবে? তারিখ জানেননি। আপনারা চিন্তা করছেন এরা কত নম্বরের ভালো মানুষ? বুঝুননি আমার কথা? বুঝুননি? বুঝলে রুমাল টুমাল মুক্তিয়া সরান। আপনারা ময়মনসিংহ আইলে, কিশোরগঞ্জ আইলে রুমালটা দিয়া মুখটা বান্ধা চুপ করে বয়ে থাকে, হাওয়া কয় না, নাওয়া কয় না। আবার ঠিক এটাও হয়েছে, ঠিক, এটা সত্যই ঘটনা। আচ্ছা যাক, শুনেন, দাওয়াত দিছে 40 বছর। এখন যখন গজবের ভয় দেখাইছে, এরা তো ভয় পাওয়ার কথা না, এরা হয়তো গজব টাইব কোন তারিখ কন। চিন্তা করেন এটা কত তেরা এবং দিল কত শক্ত। হযরত ইউনুস নবী ঘটনা কিরে, এরা না আমি গজবের ভয় দেখায়, উল্টা আমার হয় গজব আসবে কখন, দিন তারিখ বলেন। ইউনুস নবী হয় আমি তো কবে গজব দিব সেটা তো আল্লাহ বলছে না, আল্লাহ বলছে গজব আসবে। তো এরা হাসি তামসা করে, উনারে নিয়া দাওয়াত দিতে গেলে মারধর করে, গালমন্দ করে। শেষে বললো আল্লাহ এটা কোন জাতির কাছে আমারে পাঠাইছে? গজবের ভয় দেখাইলো, ভয় পায় না। কয় গজব বলে কোন সময় আমি বইলা দিতাম। আল্লাহ হয় ঠিক আছে, তারিখ বইলা দেন, 3 দিনের ভিতরে গজব দিতেছে। কয় দিনের ভিতরে? জান 3 দিনের ভিতরে গজব দিব। তো সুলাইমান নবী গিয়া হযরত ইউনুস নবী বললো, তোমরা যে কালেমা পড়তেছ না, আমি যে বললাম গজব দিব, তোমরা আমার তারিখ কইবার লেগে, তখন আল্লাহ তারিখ বইলা দিছে। কোথায় নাকি? বলো হ। কবে? বলে 3 দিন পরে গজব হইব। এগারো তারা ভয় পাওয়ার কথা না, ভয় পা না, অসুবিধা নাই, 3 দিন পরে গজব আসুক, আর বাকি আছে 3 দিন, আমরা জান। ইউনুস নবী চিন্তা করলো না, এই জাতির ভিতরে কোনো ভয় ভীতি নাই, আল্লাহ 3 দিন পরে আর গজব দিব, দিয়া ধ্বংস করে লাগ, আমি যাইয়া। খোদার দাওয়াত দিছে, সে নবী দাবি করছে, আমরা তারে গালমন্দ করছি, মারধর করছি, তার কালেমা তো পড়ি নাই, হাসি তামসা করছি, ঠাট্টা করছি, সে আমরা গজবের ভয় দেখাইছে, কিন্তু কোনোদিন আমাদেরকে গজবের দিন তারিখ বলে নাই। এখন কিন্তু আমরা গজবের দিন তারিখও বইলা দিছে। তোমরা যেইভাবে হাসি তামসা করতেছ, যদি গজব আসে কি করবা? কহ এটা তো কথা ঠিক। তো এদের মধ্যে একজনে বললো হন কি করা? বলে আমি আগে নিশ্চিত হই, আমি অতীতের ইতিহাস পড়ে যা পাইছি, যখন গজব আসে, গজবের ঘোষণা নবীরা দেয়, তখন নবীরা ওই এলাকায় থাকে না। আমি অন্যান্য নবীদের জীবনী পড়ে পাইছি যে নবীরা গজবের ঘোষণা দিয়ে কি করে? এলাকা ছেড়ে দেয়। তো এরার একটা টিম গেছে ইউনুস নবীর বাড়িতে, গিয়া দেহে ঠিকই তো দরজা মরজা সব লাগাই, বাড়িতে কেউ নাই।
তারা বলল শুনো লক্ষণ খুব খারাপ, খুব খারাপ। বলে কি? বলে পুরা ইউনুসরে শহর গ্রাম সব তালাশ করছে, কোথাও নেই। এখন এরার ভিতরে একটু ভয় আইছে, ও লক্ষণ খারাপ, তাহলে গজব আসবে। এরার ভিতরে একটু ভয় আসছে। এখন এরা কি করবে চিন্তা করে পাইতেছে না। এর ভিতরে 3 দিন চলে গেছে। সকাল থেকে আকাশের দিকে তাকায়া দেখে আকাশের অবস্থা ভালো না, পুরো আকাশ কালো হয়ে গেছে। আমরা যদি ঘুম 2টা দিন পুরো আকাশটা একবারে কালো, ভয় লাগবে না যে কিরি রমিল কেন? পুরো আকাশ কালো হয়ে গেছে। আবার একটা শব্দ হইতেছে, শব্দটা যত সময় যায় এটা বিকট 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 শব্দ। এখন তারা নিশ্চিত যে গজব আসবে, গজব আমরা দেখে লেছি। এখন কান্না শুরু করছে। নিনুয়া নামক শহরের সব মানুষ কান্নার রুল ফলাইছে যে এখন কি করি, হায় হায়, এতদিন আমরা ইউনুসরে মারধর করছি, গালি দিছি, আজকে তো তার কথাই বাস্তব হলো। সে তো সত্য নবী ছিল, গজব তো চলে আসছে, এখন আমাদের অস্তিত্ব কি হবে? এ কান্না শুরু করছে। কানতেছে আর বলতেছে হায় হায়, আমরা যদি ইউনুসরে পাইতাম তাহলে তার কাছে গিয়ে মাফ চাইতাম, তওবা করতাম, কালেমা পড়তাম, এখন কোথায় পাবো? আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালার ঘটনা মালিক বর্ণনা করতেছে। মাছওয়ালার ঘটনা মালিক বর্ণনা করতেছে। আমরা মনোযোগ দিয়ে শোনার কথা আল্লাহ বলছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা এতদিন পরে তারা ইউনুস নবীর সঙ্গে যে আচরণটা করলো, সে আচরণ যে খারাপ করছে এটা এখন বুঝতে পারছে। আমরা যা করছি অন্যায় করছি, অপরাধ করছি, মোটেও ঠিক করি নাই। হাইরে, 1 দিন 2 দিন নয়, 40টা বছর পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিল। 40 বছর পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিল, তার কথা মানলাম না, শুনলাম না, উল্টা তারে গালমন্দ করলাম। কিন্তু এখন টের পাইতেছি নি, ওমা আমার কথা আপনারা বুঝেননি। আচ্ছা, আপনারা ওয়াজ শুনবার নিয়তে বুঝেননি? ওয়াজ শুনবেন, কারা কারা শুনবেন? হাত তুলেন দিকে গেল, কারা কারা পুরো হাত তুলেন, ডাড়ায় তুলেন। এই বলেন ইনশাআল্লাহ। আতলামায় ইনশাআল্লাহ। কত জায়গাত গেলাম রে ভাই, এরকম সিটিং তো নাই। আতলামাছেন রাত তুলেন, আমি সব দেখি কিন্তু দেখছেন নি লক্ষণ খারাপ। হ্যাঁ হাত তুলেন, মুরব্বী সব দেখতে যান। বলে ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত। হ্যাঁ আতলামায় না বলে হাত উড়ায় মোনাজাত পর্যন্ত। ওয়াদা ধরা খাইছেন নি? এখন ওয়াদা বর খেলাপ করা কিসের খাসলত? তখন উঠলে আপনি কি হয়ে যাবেন? তা আমি কিন্তু স্লোগান দেবো, কেডা যায় রে? আপনারা সবাই ভাবেন মুনাফিক যায়। ইজ্জত লইয়া হনার প্যান্ডেলের বাইরে যাই থাকতেন না যারাই বসছেন। আমি ডাইরেক্ট স্লোগান দিলাম, ওই যে সায়াদের মুনাফিক যা, তখন আপনারা সবাই সায় থাকবেন। এবার যদি ইজ্জত আর উঠবো, আর যদি এখন বলবো আমি একটা বেজ্জিত লোক, তৈলে আপনার সাথে কোনো ওয়াজ নাই, বইয়া তেন ধরেন না। আমি কি আপনারা সামনে বাপ দাদার কিচ্ছা লইয়া বসি? কোরআন থেকে আপনাদেরকে কিচ্ছা শোনাইতেছে, ডাইরেক্টলি কোরআন থেকে। সুতরাং এখানে কোনো গল্প নাই, কাহিনী নাই। কোরআনের মধ্যে আল্লাহ বহু গল্প শুনাইছে, কিন্তু আপনি কাল্পনিক গল্প বলার কোনো দরকার নেই। শুনতেছেন তো ইনশাল্লাহ? এরা বুঝতেছিনি। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালার ঘটনা। কিন্তু সেই মাছওয়ালা দাওয়াত দিছে কত বছর? 40টা বছর তাদেরকে দাওয়াত দিল, নিঃস্বার্থে দাওয়াত দিছে, নিজের খাইয়া নিজের বইরা, কিন্তু কালেমা পড়ল না, উল্টা মারছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা নিজে 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 এখন বুঝতেছে যা করছি অন্যায় করছি, যা করছি অপরাধ করছি। আমাদের নবী আমাদেরকে দাওয়াত দিল রে, শুনলাম না, উল্টা তারে আমরা অপবাদ দিলাম, তারে নিয়া হাসি তামসা করলাম। আজকে আমাদেরকে গজবের দিন তারিখ ঠিক করে চলে গেল। তাকায় দেখো আসমানের কালার ভালো না, গজব আসবে, আওয়াজ হচ্ছে। কিন্তু তারা কান্দে আর বলে হায়, এখন যদি ইউনুস নবী থাকতো আমরা তার কাছে গিয়া মাপ চাইতাম, তার কাছে গিয়া মাপ চাইতাম,
তওবা করতাম, তার রবের উপরে ঈমান আনতাম। কিন্তু এখন আমরা কোথায় রে ইউনুস নবীরে পাবো? এদের মধ্যে একজন বলল, ইউনুস নবীরে তালাশ করতে করতে গজব আইসা আমরা ধ্বংস করে দিবে। তাই শোনো, আমরা নিজেরা নিজেদের গুনার উপরে লজ্জিত হয়ে যাই। জীবনে যা করছি সব গুনার উপরে আমরা লজ্জিত, এবং আমরা ওয়াদা করি যে আমরা আর এমন অপকর্ম করব না। আমরা এক রবের উপরে ঈমান আনলাম,